দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকাচোদা কোথাকার। এই গানটির নাম হলো ফিট বিশ্বজিৎ। হ্যাঁ, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এই গানটির নাম হলো ফিট বিশ্বজিৎ। আর এই গানটি আমাদের ইন্ডিয়ান আর্মি, হ্যাঁ আমাদের সেনাবাহিনীকে নিয়ে কিছু মানে মন্তব্য করেছে, যে এমন মন্তব্য, তখন সেই মন্তব্য শুনে তোমাদেরকে মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোবে, সেটা হলো দ্য শুয়োরের বাচ্চা ফিট বিশ্বজিৎ। হ্যাঁ, কি আওয়াজ বেরোবে? দ্য শুয়োরের বাচ্চা ফিট বিশ্বজিৎ। আমি ওপেন বলছি তোকে, দ্য শুয়োরের বাচ্চা ফিট বিশ্বজিৎ। এই গানটু আমাদের সেনাবাহিনী, আমাদের জওয়ানকে নিয়ে, আমাদের দেশের রক্ষক যারা আমাদের দেশকে প্রতিনিয়ত সুরক্ষা দিচ্ছে, সেই তাদেরকে এই শুয়োরের বাচ্চা গান্ডু ফিট বিশ্বজিৎ উল্টো পাল্টা কথা বলেছে। আর এর বিচার চাই, এর বিচার চাই। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনি যে আর্মিদের নামে এটা বলেছেন, এটা সঠিক করেছেন? দাদা একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা চাবো, মানে তো আমি এটা থেকে যদি মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাঁচতে পারি যদি একটু আমাকে বলেন দাদা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই মালটার যে কত অহংকার, এর প্রতিটা কথায় প্রতিটা কাজে তোমরা বুঝতে পারবে যে এই মালটার কতটা অহংকার। আমি বলি হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। আরে গান্ডু, তোর ওই হাফ প্যান্ট তুই তোর গাড়ে গুজে রেখে দে, ঠিক আছে? তুই তোর হাফ প্যান্ট তোর গাড়ে গুজে রেখে দে। বাল হয়ে পারোনি, বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার। আবে শালা গান্ডু, মাইনে নেবে না তো কি করবে? তারা তাদের সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে তারা গিয়ে ওই সেই রাজস্থানের মরুভূমিতে বসে আছে। হ্যাঁ, এত গরমের মধ্যে বসে আছে, ঠান্ডার দেশে যেখানে ঠান্ডা বরফ পড়ে -20 ডিগ্রি, সেখানে গিয়ে বসে আছে। তারা মাইনে নেবে না তো কি? তারা কি কুড়ো খাবে নাকি? তোর মতো ওই যে ইঞ্জেকশন মেরে মেরে বডি বানিয়ে, হ্যাঁ নিজেকে বহুত বড় হনুমান করছিস না? তোর মতন বাল না রাস্তাঘাটে অনেক পড়ে থাকতে দেখেছি, শালার গান্ডু বিশ্বজিৎ। দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে। আচ্ছা, তুই যে কথাগুলো বলছিস না, ভালোবাসা ভালোবাসার জায়গায়, টাকা টাকার জায়গায়, মাইনা মাইনার জায়গায়, ঠিক আছে? যদি ভালোবাসা করে যদি খাওয়া হয়ে যেত তাহলে তো হতোই না। ভালোবাসা ভালোবাসার জায়গায়। দেখ, দেশকে মানুষ ভালোবাসে, তাই তারা সরকারি চাকরি করছে, তারা আর্মি, তারা তাদের ডিউটি পালন করছে, সরকার তাদেরকে মাইনে দিচ্ছে, তারা তাদের সংসার চালাচ্ছে, তাদের বাল বাচ্চা বড় করছে, তাদের সব রকম মানে সংসারের কাজ তারা মেটাচ্ছে, তাদের যাবতীয় কাজ তারা সেই টাকা দিয়ে মেটাচ্ছে। আর তুই গান্ডু, তুই কি করছিস? শুয়োরের মতো তো গিলিস, শুয়োরের মতো গিলছিস আর কুত্তার মতো বডি বানাচ্ছিস। কি করছিস? শুয়োরের মতো গিলছিস আর কুত্তার মতো বডি বানাচ্ছিস। তোকে দেখে না মনে হয় থু, তোকে দেখলে থু থু করতে মনে হয়, থু থু, শালা শুয়োরের বাচ্চা। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। তুই কত শুয়োরের বাচ্চা হলে ইন্ডিয়ান আর্মিকে মাতাল বলছিস? শালা তুই শুয়োরের বাচ্চা, ঠিক আছে? তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল, তোর বাপ মাতাল, ঠিক আছে? তোর 14 গোষ্ঠী মাতাল, তোর বাপ মাতাল, তুইও একটা মাতাল। বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে, তার মাইনা নিস না তুই। দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, বাড়া হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কেন রে বাড়া, চাকরি ছেড়ে দিলে ওই চাকরিটা তুই করবি কেন? বডি বিল্ডিং করে হচ্ছে না? শুয়োরের মতো তো চেয়ারা বানিয়েছিস, শুয়োরের মতো চেয়ারা কোনো কাজ হচ্ছে না? চাকরিগুলো ছেড়ে দিই আর তুই গিয়ে তোর ফ্যামিলির লোক গিয়ে চাকরি করে করুক নাকি? শালা গান্ডু শুয়োরের বাচ্চা কোথাকার, শালা কুত্তার বাচ্চা। আর এই মালটা সাধারণ পাবলিক কেসে হুমকি দিচ্ছে, যারা নাকি এখানে ভিডিও বানাবে তাদেরকে নাকি কঠোর থেকে কঠোর সাজা দেবে। দিক কি সাজা, দেখি ও কি বাল ছেড়ে আমি দেখবো, দেখি ও কি বালটা ছেড়ে আমি দেখবো। আমার ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, তাদেরকে বলছি আমি কালকের মধ্যেই কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলেছে। ওরে বাবা রে, ভয় পেয়েছি, প্যান্টে পাড়া মুতে দিয়েছি। কি বলছে? এই আমাদের মনে হচ্ছে লক আপ করে দেবে, আমাদের মনে হচ্ছে ভরে দেবে। ওরে বাবা, ভয় পেয়েছি। তো গান্ডু, তোর মতো গান্ডু না এরকম রাস্তাঘাটে বহুত পড়তে দেখেছি। রাস্তাঘাটে পড়ে না কিরকম করছে, ঠিক আছে? তোর এই শুয়োরের মতো গত দেখে ভয় দেখাস না পাবলিকদেরকে, ঠিক আছে? তোর মতন ওরকম সাতটারে না উল্টো করে গাড়ে ভরে দেবো, ঠিক আছে? তো কিরম করে ভরবো? উল্টো করে গাড়ে ভরে দেবো। তো ভিডিওটা দিয়ে এই পর্যন্ত, যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।